চুলায় কখনো আগুন জ্বলি, আবার কখনো চুলায় আগুন জ্বলতো না। আবার দয়ার নবী মায়ার নবী একদিনের ঘটনার সকাল বেলায় হার কাবানো শীতের ভিতরে আমার আলী আমার পিছনে জামাতে শামিল হয়। হঠাৎ করে নবীজি ঘাড় মোবারক ফিরাইয়া আলীর দিকে তাকায়া দেখে আলীর ঠোঁটগুলো শুকায়া গেছে। এইভাবে আমার বাইরা কথা বলার কোনো বোধ নাই, শক্তি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটটা পিঠির লগি লাগা গেছে। আল্লাহু আকবার বল। পেট পিঠির লগি লাগা আবার দয়ার নবী মায়ার নবী ডেকে বলে, আলী রে এই বুঝি অবস্থা? বলল, আমি জমিনে আছি শুকর আমার আল্লাহর দরবারে হাজারবার। আল্লাহর দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ আমারে ভালো রাখছে। কিন্তু আপনার নাতি হাসান হোসাইন তারা বারবার নানা নানা বইলা কান্দি। এ বাবা গভীর মনোযোগ। মা ফাতেমার কাছে গেছেন, গিয়া বলে, মা তোমারে বলি গো মা, একটু অনুমতি দিবানি? কয় কেন রে? কয় নানার কাছে একটু দুঃখের কথা ব্যক্ত করতাম। মা ফাতেমা কয়, যাইতে পারস এক শর্তে, গেলে যদি দেখস তোর নানার হুজরা খানার মধ্যে পর্দা যদি ঝুলানো থাকে, পর্দা যদি ঝুলানো থাকে রে, তাইলে কিন্তু ভিতরে ঢুকবি না। আর যদি বিশেষ করে দরজার মধ্যে যদি পর্দা না থাকে, সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকবা। একটু জোরে বলবেন বাবা মারহাবা। বাবা প্রধান বক্তা কিন্তু আমাদের মঞ্চে চলে আসতেছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসতেছেন। যারা বাহিরে আছেন, যারা আনাগোনা করতেছেন, সকলের কদমে হাত রেখে বলছি, আপনারা মেহরবানি করে প্যান্ডেলে চলে আসুন। ইনশাআল্লাহ আগের থেকে যদি জায়গা আপনি না নেন, পরবর্তীতে কষ্ট হবে। দয়া করে আমরা ভিতরে একটু আগে আমাকে জিকির নিয়ে আগে বসি। লা ইলাহা, আসেন জোরে লা ইলাহা, লা লাল্লাহ জোরে লা ইলাহা। বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাসে না জিকির ছাড়া। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে কোন মারহাবা। এই হাসান হোসেনের ঘটনা বলতে গেলে আরো লম্বা সময় লাগবে, কিন্তু যেই তাবুকের ঘটনাটা নিয়েছি, আবু বকর সিদ্দিক বাড়িতে গেছে, ওমর 2-1 নবীর দরবারে না হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান বিন নুরাইন উনি ওনার পক্ষ থেকে 1000 ওট ওই দিন দান করলেন, সদকা করে দিলেন। আমার বাবারা, আলীর করুণ ঘটনা এইদিকে গেলে সময় লাগবে। হযরত আবু বকর সিদ্দিক এখনো মসজিদে নববীতে আসেন। আজকে ওমর মনে মনে কয়, ভাই আবু বকর আজকে হারাইতে পারছি, আল্লাহর দরবারে শুকরিয়া। মনে হয় আবু বকর সিদ্দিক আজকে নাও আসতে পারে। সর্বশেষ আবু বকর সিদ্দিক আমার নবীর কদমে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। একটা গাঠুরি বাঁধছে, একটা বস্তার ভিতরে আমার ভাইরা ঘরের আসবাবপত্র যা আছে, পাতিল থেকে শুরু কইরা লবণ দানিটা পর্যন্ত আমার ভাইরা ভিতরে ঢুকাইছে। ভিতরে ঢুকাইয়া এমনকি জারুটা পর্যন্ত আমার নবীর কদমে নিয়ে আসছে। আল্লাহু আকবার কর। কিছু ঘরের মধ্যে রাখে না, সব কিছু আমার ভাইরা কান্দে কইরা। বাবা ছিল বৃদ্ধ, চোখে দেখতো না,
অর্থ যা ছিল, টাকা কড়ি যা ছিল, ওই তহবিলের মধ্যে বাবার কাছে রাখতো। ওইটার ভিতরে কিছু আমার ভাইরা পাথরের টুকরা, এমন খেজুরের বিচি দিয়ে কয়, বাবা আপনার কাছে রাখলাম, এই টাকা করে আপনার কাছে আছে। এদিক দিয়ে আবু বকর সিদ্দিক আমার নবীর কদমে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূল, একমাত্র আমার ঘরের মধ্যে রাইখা আসছি, আমি আর কিছু ঘরে রাখতে পারি নাই। আল্লাহ এবং তার হাবিবকে রাইখা যা ছিল আপনি নবীর কদমে আমি সব কিছু আজকে সঁপে দিলাম। এটা জোরে কর না মারহাবা। আমার নবী ডেকে বললেন, এ আবু বকর, তোমার মা বাবা সন্তান সন্ততি তাদের জন্য কিছু রাইখা আসো না। এগোলাই আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলে যথেষ্ট। আরেকটু জোরে কর না বাবা। আর এখন আমাদের কোনো কিছুর অভাব নাই, শুধু আমরা দুনিয়ামুখী, দুনিয়া দুনিয়া দুনিয়া। এ বাবা, যার 10 তলা ঢাকায় করছে সে 20 তলার খালি আশা নিয়ে বইসা থাকে। আমার ভাইরা, কিন্তু দেখা যায় নিজের এলাকায় সমাজের মধ্যে একটা মসজিদ করতেছে। আমার নিজের স্বচক্ষে দেখা কথাগুলো বলি। ঢাকা আলিশান আভিজাত্য কয়েকটা ফ্ল্যাট বাড়ির মালিক, কিন্তু নিজের সমাজের মসজিদটা আমার বাইরা খোলা, এমন বান বাতাস ঢুকে মুসল্লিদের কষ্ট হয়। একটু দয়া লাগে না, মায়া লাগে না রে বাবা। বাদশাহ হারুনুর রশিদ উনি ওনার কওমের লোকদেরকে বললেন, আমি একটা মসজিদ বানাবো, কারো থেকে একটা টাকা নেব না। বলল কেন? আমি আমার নিজস্ব অর্থায়নে মসজিদ বানাবো, শর্ত হইল তোমরা নামাজ পড়বা, তোমরা আল্লাহর হুকুম মসজিদে জামাতে শামিল হইবা, এটা আমি তোমাদের থেকে চাই। বাদশা হারুনুর রশিদ রাজমিস্ত্রি দিয়া নিজের অর্থায়নে সুন্দর করে কারুকার্য করে মসজিদ বানাইছে। রাতের বেলা ঘুমাইছে। বাবা ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে ফেরেশতার লগে আলাপ আলোচনা হয়। হঠাৎ করে ফেরেশতারা বলে, ও বাদশা, আপনি যেই উদ্যোগ নিয়েছেন, যে কাজ করেছেন, আমার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হইয়া জান্নাতের ভিতরে উত্তম বালাখানা দিয়েছে। বাদশা হারুনুর রশিদ ঘুমের ঘরে কয়, ঘুমের ঘরে আল্লাহু আকবার কর, আমি যে মসজিদ বানাইছি আমার আল্লাহ আমার জন্য জান্নাতের ভিতরে বালাখানা দিছে, একটু আমি দেখতে পারবো নি? ঘুমের ঘরে বাদশা হারুনুর রশিদ নিজের বালাখানা এইভাবে ঘুরে ঘুরে ফেরেশতারা দেখাইতেছে। হঠাৎ করে নিজের বালাখানা দেখা অনেক খুশি হইলেন। একটু সামনের দিকে গেছেন, সামনের দিকে যাইয়া দেখতে পায় আর